এর মুজ দাঁড়িয়ে বাম্পার লাগায় মইরা গেল একটা মাজার তৈরি করে দিতেছে। প্রতি বছরে বছরে উরুস হইতেছে, তার আবার মুরিদও আছে। গরু খাসি নিয়ে আইসা বাবার দরবারে দিতেছে, কার দেয়? আরে কুরবানি হবে কার নামে? তিনি কে? মানুষের নামে পূজারি দিয়ে দিতেছে। এগুলো সমাজে বললে আপনি ওয়াহাবি, আপনি লামাজহাবি, আপনি ভিন্ন তরিকার মানুষ, ভিন্ন গরনার মানুষ। খেতা শাহ মাজার শরীফ, বদনা শাহ মাজার শরীফ, ল্যাংটা শাহ মাজার শরীফ নাই মনে হয় না। এই কথাগুলো আমার বানায়। এই মাজার কেন্দ্রিক আপনারা হচ্ছেন চুনারুঘাটের মানুষ। এই মাজার কেন্দ্রিক আমাদের তো বাড়ি এখানে। মুরারবন মাজারে গেলে দেখছেন না কি অবস্থা? আমরা কি মাজার বিরোধী কথা বলি? ভাই, আমরা মাজারওয়ালা মানুষ, মাজারকে মহব্বত করি। আমরা ওই নিয়তে যাই না যেইখানের মধ্যে মানুষ গিয়া গাঞ্জা টানে আর বিড়ি খায় আর মদ খায়। আসতে কোন দিকে? অসংখ্য এই পীর পূজারি, মাজার পূজারির কারণে আজকে মুসলমানের মধ্যে একটা ডিভাইড হইতেছে মিয়া। আপনি যান, অসংখ্য জায়গার মধ্যে যান, তাদের অবস্থাগুলা দেখেন। আরে আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, হক কথাগুলা বলতে হবে। আপনারা যেরকম চিন্তা ভাবনা করতেছে যে মাজার বিরোধী কথা বলি, না না, আপনারা কি সচক্ষে দেখেন না এই বিষয়গুলা? আমরা আরে ওলিয়া আউলিয়া দেশে আসছেন বিদায় তাদের কারণে আজকে আপনার আমার মাথায় টুপি আছে আর শরীরের মধ্যে সুন্নতি পোশাক আছে মিয়া। এদেরকে নিয়ে সমাজে আজকে ব্যবসা বাণিজ্য চলতেছে। কিচ্ছু হইলে না হইলে এর মুজ দাঁড়িয়ে বাম্পার লাগায় মইরা গেল একটা মাজার তৈরি করে দিতেছে। প্রতি বছরে বছরে উরুস হইতেছে, তার আবার মুরিদও আছে। গরু খাসি নিয়ে আইসা বাবার দরবারে দিতেছে, কার দেয়? আরে কুরবানি হবে কার নামে? তিনি কে? মানুষের নামে পূজারি দিয়ে দিতেছে। এগুলো সমাজে বললে আপনি ওয়াহাবি, আপনি লামাজহাবি, আপনি ভিন্ন তরিকার মানুষ, ভিন্ন গরনার মানুষ। এক জায়গাতে খান্দুরাতে মাহফিলে গেছে, আমি জানিও না, আমাকে দাওয়াত করা হয়েছে। ওইখানের মধ্যে গিয়ে দিলাম, আলোচনা করতেছি, এক সাইডে বেড আর বেড একখানো বয়েল। আমার আগে এক বক্তায় আলোচনা করতেছে, এমন আলোচনা বেটা বেটি একসাথে, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যে আমার বাঁচাইছে। ওই সময় যদি কোনো মিডিয়া থাকতো আর আলোচনাগুলো রেকর্ড হইতো, তাহলে বুঝতাম যে আমার কি অবস্থা হইতো। একজন পীর, তার মুখে নাই সুন্নতি দাড়ি, সে কথা বলার মতো কুরআন হাদিসের কোনো এলাম নাই, যোগ্যতা নাই, সে দরবারের খাদেম। হাজার হাজার মানুষ গুমরাহির পথে যাইতেছে। এই কথাগুলো আজকে আমরা বলি না বিদায় তো সমাজে আগাছার মতো এগুলা তৈরি হইতেছে মিয়া। আপনারা হকতলিকার যান, সরসিনা, ফুলতুলি, সোনাখান্দা, এগুলো তো মাজারে আছে, হক তরিকার মধ্যে তারা চলতেছে। আপনারা ভিন্ন জায়গাতে যান, তারা তো শিরিকের কোনো কার্যকলাপের মধ্যে লিপ্ত না। হাজার হাজার মানুষকে এই যে ফুলতুলি মসলকের যে ফুলতুলি সাবেরা কুরআনের যেই অবদান বাংলাদেশের মধ্যে রাখছেন, নজির সৃষ্টি করছেন মিয়া, তাদের প্রশংসা তো করতে হয়, বলতে হয়। তো সেই জন্য আমরা এগুলির থেকে যেন আল্লাহ পাক রক্ষা করেন, সকলে বলেন আমিন।